পল্লবপুর গ্রামে বাস করতেন সজয় দত্ত নামের এই জমিদার। জমিদারটি ছিলেন অনেক অহংকারী। জমিদার মশাই গরিব মানুষদেরকে একদমই দুই চোখের কুটি সহ্যই করতে পারতেন না। তার ছিল দুইটি চাকর। তার চাকরগুলি একটু ভুল করলেই সাথে সাথে জমিদার তাদেরকে মারামারি শুরু করতেন। তার চাকরগুলো গরিব ছিল বলে তাদের উপর অনেক অত্যাচার করতেন তিনি। একদিন জমিদারের বাসায় আসলো এক পীর বাবা। পীর বাবা এসে জমিদারের কাছে কিছু খাবার চাইলো, তবে জমিদার তাকে সাফ সাফ মানা করে দিল যে এখানে কোনো খাবার পাওয়া যাবে না। এবং জমিদার পীর বাবাকে মারতে লাগলো এবং মারতে মারতে তাকে সেইখান থেকে তাড়িয়ে দিল। পীর বাবা জমিদারকে বললেন যে একদিন তুই এত বড় বিপদে পড়বি যে দিন তোর এই সম্পদ কোনো কাজে আসবে না। জমিদার তার কাজের লোকদের সাথে করে বনের দিকের উদ্দেশ্যে রওনা হলেন এবং সে শিকার করার উদ্দেশ্যে বনে গেলেন। জমিদার এবং তার কাজের লোক তারা তিনজন মিলে অনেকক্ষণ ধরে বনের মাঝে হাঁটে। তারপর তারা পৌঁছালেন একটি কুঁড়ো ঘরের কাছে। তারা তিনজন কুঁড়ো ঘরের কাছে পৌঁছানোর সাথে সাথে দেখতে পেলেন যে উপর থেকে ঘনিয়ে আসছে তার বিপদ, তার মহাবিপর্যয় পীর বাবাটি। পীর বাবাটির সাথে ছিল তার পোষা পেতনি। পীর বাবা পেতনিকে নিয়ে জমিদারের কাছে এসে পৌঁছালেন। পীর বাবা ও তার পোষা পেতনি জমিদারকে অনেক মারধর করতে লাগলো। তাদের মারধর দেখে জমিদারের কাজের লোকরা দূরে পালিয়ে চলে গেল। পীর বাবা এবং পেতনির মার খেয়ে জমিদারের আজীবনের জন্য শিক্ষা হয়ে গেল যে টাকার কোনোদিন অহং করা উচিত নয়। পীর বাবা তাকে মেরে চেয়ে সেখান থেকে চলে গেল এবং জমিদার সে দৌড়ে পালিয়ে তাদের বাসার দিকে উদ্দেশ্যে রওনা দিল।